স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজর ফিলোসফি রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। যে সকল আমার ভাই বোনরা অনলাইনে ক্লাস নিতে চাও বা নোটস নিতে চাও, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা পড়াশোনা করতে পারবে। আমাদের যোগাযোগের নাম্বারটি হচ্ছে 9749941990 এবং 7797308455। তোমাদের কিন্তু মাঝারি প্রশ্ন, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসবে। আমি তোমাদের প্রথমেই ছোট প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে যাও এবং আমি লাস্ট মিনিট সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের দেবো। এটা সাজেশনের মধ্যেই পড়ছে। এর মধ্যে তোমাদের যাদের মেজর ফিলোসফি রয়েছে, যে ছোট প্রশ্ন হিসেবে তোমরা পড়বে হচ্ছে প্লেটোর মতে মানব আত্মার স্তর কয়টি ও কী কী। মানব আত্মার স্তর কয়টি ও কী কী, এবং প্লেটোর মতে আত্মার তিনটি অবস্থান কোথায় রয়েছে। প্লেটোর মতে আত্মার তিনটি অবস্থান কোথায় রয়েছে। পরের প্রশ্ন হিসাবে প্লেটোর মতে জ্ঞান কি। প্লেটোর মতে জ্ঞান কি এবং এর সঙ্গেই প্লেটোর জ্ঞান তত্ত্ব কি সন্তোষজনক। ঠিক আছে, ছোট প্রশ্ন হিসেবে বললাম। পরের প্রশ্ন হিসাবে জ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। জ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয় কেন। ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয় কেন, ছোট প্রশ্ন। পরের প্রশ্ন হিসেবে বলবো প্লেটোর মতে জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য কি। প্লেটোর মতে জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য কি, এর সঙ্গেই প্লেটোর ভাববাদ বা ধারণাবাদ। প্লেটোর ভাববাদ বা ধারণাবাদ বা আকারবাদ কি, ছোট প্রশ্ন হিসাবে দেখবে। পরের প্রশ্ন হিসাবে জ্ঞান লাভের পদ্ধতি কি। জ্ঞান লাভের পদ্ধতি কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে তোমরা পড়বে প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ বা ভাববাদের বৈশিষ্ট্যগুলি লেখো। আবার বলছি, প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ বা ভাববাদ এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন হিসাবে তোমাদের ছোট প্রশ্নগুলো, তোমাদের একটা কাজ করব আমি পরে। ছোট প্রশ্নগুলো অনেক প্রশ্ন আছে, বলতে হবে, ধৈর্যের ব্যাপার আছে তোমাদের। তো তোমাদের আমি মিডিয়াম প্রশ্ন এবং বড় প্রশ্নগুলি বলছি। মিডিয়াম প্রশ্ন হিসাবে তোমরা পড়বে প্রাচীন গ্রিক দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রাচীন গ্রিক দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 6-এর, ভালো করে পড়বে। নেক্সট, পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝারি প্রশ্ন। পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন জগতের উৎপত্তি সম্পর্কে। জগতের উৎপত্তি সম্পর্কে থেলস এর বক্তব্য লেখো। থেলস এর বক্তব্য লেখো, এটা মিডিয়াম প্রশ্ন। ঠিক আছে, মিডিয়াম প্রশ্ন। পরের প্রশ্ন জগতের উৎপত্তি সম্পর্কে অ্যানাক্সিমিন্ডারের বক্তব্য লেখো। জগতের উৎপত্তি সম্পর্কে অ্যানাক্সিমিন্ডারের বক্তব্য লেখো, মাঝারি প্রশ্ন। পরের প্রশ্ন হিসাবে জগতের উৎপত্তি সম্পর্কে হেরাক্রেটাস জগতের উৎপত্তি সম্পর্কে হেরাক্রেটাস এর বক্তব্য লেখো, মাঝারি প্রশ্ন। পরের প্রশ্ন হিসাবে সক্রেটিসের জ্ঞানতত্ত্ব আলোচনা করো। সক্রেটিসের জ্ঞানতত্ত্ব আলোচনা করো, মাঝারি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। পরের প্রশ্ন হিসাবে অ্যারিস্টটলের মতে আকার এবং উপাদান কি। অ্যারিস্টটলের মতে আকার এবং উপাদান কি। পরের প্রশ্ন, এটাও মাঝারি প্রশ্নই। পরের প্রশ্নটা হলো 12 নম্বর হিসেবে পড়বে আত্মা সম্পর্কে প্লেটোর মতামত ব্যাখ্যা করো। আত্মা সম্পর্কে প্লেটোর মতামত ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়তে হবে, বড় প্রশ্ন হিসাবে। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই বলে মনে করছি। ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য লেখো। ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে,
পরের প্রশ্ন হিসাবে পড়বে, এটাও 12 মানে বড় প্রশ্ন হিসেবে পড়বে, জ্ঞানই নৈতিক সদাচার, জ্ঞানই নৈতিক সদাচার বা জ্ঞান এবং সদাচার অভিন্ন। সক্রেটিসের এই বক্তব্য আলোচনা মানে ব্যাখ্যা করো, উক্তিটি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে পড়বে। পরের প্রশ্ন হিসাবে প্লেটোর জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো, প্লেটোর জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় নম্বর হিসেবে পড়বে। পরের প্রশ্ন হিসাবে প্লেটোর আকারবাদ বা ধারণাবাদ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় হিসাবে প্লেটোর আকারবাদ বা ধারণাবাদ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হিসেবে বলবো অ্যারিস্টটলের মতে কারণ তত্ত্ব ব্যাখ্যা করো, এটা মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে। অ্যারিস্টটলের মতে কারণ তত্ত্ব ব্যাখ্যা করো। এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো। লাস্ট মিনিট সাজেশন তো মোটামুটি বলে দিচ্ছি এগুলো। এবার পরীক্ষার আগে আগে আমি আর একটু কমিয়ে একটা হয়তো দুটো কোশ্চেন কম আর বেশি হবে, তো কন্টিনিউ তোমার পড়াশোনা কিন্তু করো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।